সমস্ত মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা ভারতের স্বাধীনতা ও জাতি গঠনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য মনীষীদের আদর্শ আমাদের প্রজাতন্ত্র দিবসের মূল চেতনায় গভীর প্রভাব ফেলে। প্রজাতন্ত্র দিবস ভারতের সংবিধানের কার্যকর হওয়ার দিন, যা আমাদের একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা দেয়। এই সংবিধান ভারতের জনগণের জন্য সমতা, স্বাধীনতা এবং ন্যায়ের প্রতিশ্রুতি দেয়। এটি আমাদের জাতীয় ঐক্য এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতীক। প্রজাতন্ত্র দিবসের পিছনে রয়েছে অগণিত স্বাধীনতা সংগ্রামীর ত্যাগ ও অবদান। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি গর্বের দিন। এটি আমাদের গণতন্ত্রের শক্তি এবং জাতীয় ঐক্যের প্রতীক। ভারতের সংবিধান কার্যকর হওয়া 1950 সালে 26শে জানুয়ারি দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয়। তবে এই দিনটি শুধু একটি উদযাপন নয়, এটি আমাদের ইতিহাসের সেই সমস্ত মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা ভারতের স্বাধীনতা ও জাতি গঠনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। ভারতের স্বাধীনতার অগ্নিস্ফুলিঙ্গের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জন্ম 1897 সালে 23শে জানুয়ারি ওড়িশার কটকে। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তার সাহসী নেতৃত্ব এবং সংগ্রাম ভারতবাসীর মনে দেশপ্রেমের নতুন আলোকধারা সৃষ্টি করে। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, যার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন অবসান ঘটানো। তার আদর্শ এবং আত্মত্যাগ ভারতের স্বাধীনতা পথ সুগম করে। তার বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, আজও আমাদের প্রেরণা যোগায়। নেতাজি বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা শুধুমাত্র সাহসিকতা এবং সংগ্রামের মাধ্যমে অর্জন করা সম্ভব। প্রজাতন্ত্র দিবসের মাধ্যমে আমরা নেতাজির আদর্শকে স্মরণ করি এবং তার স্বপ্নের ভারত গড়ে তোলার প্রতিজ্ঞা করি। আত্মচেতনার জাগরণের প্রতীক স্বামী বিবেকানন্দ। তার 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় প্রদত্ত বক্তৃতা সারা বিশ্বের ভারতের গৌরব তুলে ধরে। তিনি ভারতীয় যুব সমাজকে দেশপ্রেম এবং আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। তার উক্তি, উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না, তার ভারতের প্রতিটি প্রজন্মকে উদ্দীপ্ত করে। সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধানের প্রধান স্থপতি। তিনি একটি ন্যায় এবং সাম্যের ভিত্তিতে সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তার অবদান প্রজাতন্ত্র দিবসের মূল চেতনাকে আরও সমৃদ্ধ করে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি নতুন দিশা এনে দেয়। তার নেতৃত্ব এবং আদর্শ প্রজাতন্ত্র দিবসের মূল ভাবনার সঙ্গে মিলে যায়। সংবিধানের ন্যায় এবং সমানাধিকারের প্রতিশ্রুতি গান্ধীর চিন্তাধারা থেকে অনুপ্রাণিত। পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং আধুনিক ভারতের রূপকার। তিনি প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে ভারতকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য কাজ করেছিলেন। প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আমাদের ত্যাগ, সংগ্রাম এবং ঐক্যের স্মারক। আমাদের সংবিধান প্রণয়ন এবং কার্যকর করার পেছনে রয়েছে বহু স্বাধীনতা সংগ্রামী রক্ত, ঘাম এবং আত্মত্যাগ। নেতাজি সুভাষচন্দ্র বসু এই সংগ্রামে এক বিশিষ্ট ভূমিকা পালন করেছেন, যা প্রজাতন্ত্র দিবসের তাৎপর্যকে আরও গভীর করে তোলে। প্রজাতন্ত্র দিবস ভারতের জাতির জন্য একটি গর্বের দিন। এটি আমাদের ইতিহাস, ঐক্য এবং ভবিষ্যতের প্রতীক। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ডক্টর বি.আর. আম্বেদকর এবং অন্যান্য মনীষীদের আদর্শ আমাদের এই দিনটির গভীরতা এবং তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। এই মহান মনীষীরা নিজেদের জীবন উৎসর্গ করে ভারতের জন্য যে স্বপ্ন দেখিয়েছেন, প্রজাতন্ত্র দিবস সেই স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা। তাদের আদর্শ মেনে আমরা একটি উন্নত, ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ ভারতের পথে এগিয়ে যেতে পারি।